ভারত কেন ফেরত দিচ্ছে না ফ্যাসিস্ট শেখ হাসিনাকে? পর্দার আড়ালের কারণ। ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন রাজনীতিতে আসেন বয়স ছিল মাত্র 34। শুরু থেকেই তাঁর রাজনীতির মূল প্রেরণা ছিল বাবার হত্যার বিচার চাওয়া এবং সেই প্রতিশোধ স্পৃহায় পরবর্তীতে তাঁর পুরো রাজনৈতিক জীবনের চালিকা শক্তিতে রূপ নেয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রতিশোধ রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি তীব্র ক্রোধে পরিণত হয়, আর হাসিনা নিজেই হয়ে ওঠেন একাধিক গণহত্যার পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত ব্যক্তি। 2009 সালে 111-এর পর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে হাসিনা হয়ে ওঠেন আরও বেপরোয়া ও সর্বগ্রাসী ক্ষমতার মালিক। 15 বছরের শাসনের বিরোধীদের নিষ্ক্রিয় ও নিশ্চিহ্ন করতে তিনি নানা পদক্ষেপ নেন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় চেক অনিয়মের অভিযোগ তুলে বেগম খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছিলেন। পরবর্তীতে গৃহবন্দী রাখার নির্দেশ দেন এবং অভিযোগ তোলেন বেগম জিয়া নাকি গ্রেনেড হামলায় তাকে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু তিনি নাকি দয়া দেখিয়েছেন। হাসিনা নিজের চেয়ে তার বাবার নাম প্রতিষ্ঠাকেই বেশি গুরুত্ব দিতেন। দেশের প্রতিটি বড় প্রকল্প, প্রতিটি সড়ক মোড়ে শেখ মুজিবের নাম বা ভাস্কর্য বসিয়ে তিনি বঙ্গবন্ধুর লিগ্যাসি রাষ্ট্রে স্থায়ী করতে চেয়েছিলেন। কিন্তু অতিরিক্ত প্রচার উল্টো ফল দিয়েছে। আজ বঙ্গবন্ধুর ঠিকানা থেকেও বুলডোজার দিয়ে নাম মুছতে যাওয়ার দৃশ্য দেখা যাচ্ছে, আর হাসিনা নিজেই এখন আজীবন দেশ ছাড়া অবস্থায়। এর মধ্যেই বাংলাদেশে ভারতকে নোট ভার্বাল পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ করেছে। আইসিটির মৃত্যুদণ্ডের রায় ঘোষণার 5 দিন পরই এই অনুরোধ পাঠানো হয়। 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে হাসিনা ভারতে পালিয়ে যান এবং সেখান থেকে নিয়ন্ত্রণহীনভাবে বিবৃতি দিচ্ছেন, যা অন্তর্বর্তী সরকারের জন্য বিরক্তিকর হয়ে উঠেছে। গত 1 বছরে একাধিকবার প্রত্যর্পণের দাবি তুললেও ভারত কোনো সাড়া দেয়নি। 2024 সালের ডিসেম্বরে ঢাকা প্রথম নোট পাঠালে দিল্লি কেবল প্রাপ্তি স্বীকার করে। ভারত যদি অনুরোধে সায় দেয়ও সামনে রয়েছে দীর্ঘ আইনি প্রক্রিয়া। ভারতে হবে পূর্ণাঙ্গ প্রত্যর্পণ শুনানি, যেখানে হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো মন্তব্য করেনি, তবে ভারতের শীর্ষ থিঙ্ক ট্যাঙ্ক MPIDS এর গবেষক স্মৃতি এস পট্টনায়ক মনে করেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সীমিত ক্ষমতা সম্পন্ন। ভারত অপেক্ষা করবে নির্বাচিত সরকার দায়িত্ব নিলে। আইসিটির রায় অনেক নির্যাতিত মানুষের কাছে ন্যায় বিচারের প্রতীক হলেও হাসিনার ভারত অবস্থান মৃত্যুদণ্ড কার্যকরকে অসম্ভব করেছে। বাংলাদেশের জন্য তাকে ফেরানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও দুই দেশের 2013 সালের প্রত্যর্পণ চুক্তি রয়েছে, ভারত তাকে ফেরত পাঠানোর পক্ষে নেই, বরং প্রায় সব রাজনৈতিক দলই এর বিরোধিতা করছে। কারণ স্পষ্ট, শেখ হাসিনা ও তার পরিবারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক। 1971 সালে ভারতের সমর্থন, 1975 পরবর্তী সময়ে হাসিনা বোনের ভারতবাস এবং নিরাপত্তা ইস্যুতে হাসিনার সহযোগিতা, সব মিলিয়ে তিনি ভারতীয় কূটনীতির ঘনিষ্ঠতম মুখ। এমন বন্ধুকে মৃত্যুদণ্ডের মুখে পাঠালে অন্যান্য মিত্রের কাছে ভারতের নির্ভরযোগ্যতা প্রশ্নে চুক্তিতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপরাধে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ আছে। ভারত আরও যুক্তি দিতে পারে যে হত্যা, গণহত্যা রাজনৈতিক অপরাধ নয় বলা থাকলেও হাসিনা এসব অপরাধে সরাসরি জড়িত, এটা প্রমাণ করাই কঠিন। ভারত আরও যুক্তি দিতে পারে যে আইসিটির বিচার সুষ্ঠু হয়নি, আদালতে প্রশ্নবিদ্ধ। সব মিলিয়ে স্পষ্ট, ভারত চাইলে হাসিনাকে ফেরত পাঠাতে পারে, কিন্তু রাজনৈতিক হিসাব নিকাশে দিল্লি এখনই সেই ঝুঁকি নিতে রাজি নয়।